বনানী কবরস্থানে ডক্টর দীপুমনির স্বামী তৌফিক নেওয়াজের দাফনের পর যেন আমিন ধরার পরেই ডক্টর দীপুমনি একেবারে জ্ঞান হারিয়ে ফেলেন। হঠাৎ করে কেনই বা এমন হলো তার সাথে, কি ঘটেছিল সেই মুহূর্তে, ডক্টর দীপুমনি কি বলছে এ বিষয় নিয়ে। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। তাআলা মরহুমের জীবনে সমস্ত মুনাফাতাকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল উচ্চ মাকাম নসিব করেন। ডক্টর দীপুমনির স্বামী তৌফিক নেওয়াজ গতকালকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মাত্র 12 ঘন্টার প্যারোলে মুক্তি পেয়েছেন ডক্টর দীপুমনি, আর তাতেই সরাসরি তার স্বামীর কাছে এসে যেন আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্তের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতোই ভাইরাল। এবার দেখা গেল ভিন্ন চিত্র। বনানী কবরস্থানে দাফনও করা হয়েছে ডক্টর দীপুমনির স্বামী তৌফিক নেওয়াজকে। দাফন করার এক পর্যায়ে ডক্টর দীপুমনি সহ আরও অনেকে সেই মুহূর্তে আমিন ধরতেছিলেন। আমিন ধরে তৌফিক নেওয়াজের জন্য দোয়াও করতেছিলেন। সেই মুহূর্তে দেখা যায় একেবারে যেন কান্নায় ভেঙে পড়েন ডক্টর দীপুমনি। কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে এমনটা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার কারণ ডক্টর দীপুমনিকে অনেক বেশি ভালোবাসতো তার স্বামী। ডক্টর দীপুমনিও কম ভালোবাসতো না তাকে, আর সেই ভালোবাসা প্রকাশ করার মতো সময় সাপেক্ষেও শেষ পর্যন্ত পায়নি ডক্টর দীপুমনি, যার কারণে অনেক বেশি কান্নায় ভেঙে পড়েন সেই মুহূর্তে। ভিউয়ার্স, তৌফিক নেওয়াজের দাফন সম্পূর্ণ হয়েছে 3টার দিকেই। মেয়েকে সাথে নিয়েও আমিন ধরেছিল ডক্টর দীপুমনি, এমনটি দেখা যাচ্ছিল ভিডিওতে। তৌফিক নেওয়াজের প্রতি ডক্টর দীপুমনির যে ভালোবাসা রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে দীপুমনি। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।